নমস্কার, কেমন আছেন সবাই? আজ রবিবার, বেলা 11টা বাজে। আকাশ পরিষ্কার ও ঝলমলে দিন। আজ আমরা যাব পিকনিক করার জন্য সামসিংয়ের উদ্দেশ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বেরিয়ে গেছি। তো সামসিংয়ের অপরূপ সৌন্দর্য সম্পর্কে আমি শুনেছি, তো সেই উদ্দেশ্যেই আমরা সবাই মিলে ঠিক করেছি যে পিকনিক করার জন্য সামসিংয়ে যাব। তো আমরা বেরিয়ে পড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চারদিকে সবুজে সবুজ, চারিদিকে চা বাগান, যতদূর চোখ যায় দু সাইডে চা বাগান, সুন্দর আকাশ, নীল আকাশ, তার মাঝে সাদা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। তো আপনারা যারা উত্তরবঙ্গের বাইরে আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, যে তারা যদি ঘুরতে আসেন তো অবশ্যই এনজিপি থেকে আপনারা খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচে সামসিং পৌঁছে যাবেন। তো এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস পেয়ে যাবেন। নিজের ফ্যামিলিদের সাথে ঘোরার একটা সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসুন। আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে গেছি। প্রায় পৌঁছানোর পথে সুন্দর জায়গা দেখুন, চারিদিকে চা বাগান আর সবুজ গ্রিনারি, সুন্দর একটা পরিবেশ। মনের মধ্যে নতুন একটা উৎসাহ জেগে উঠেছে। শহরের মধ্যে একঘেয়েমির মধ্যে, কর্মব্যস্ততা জীবনের মধ্যে থাকতে থাকতে আজ আমরা পৌঁছে গেছি সামসিং। এখন আমরা এসে গেছি সামসিং পয়েন্টে। এখন আমাদের এখানে চেকিং হচ্ছে, কারণ এরা এই কারণে চেকিং করছে যে স্থানীয় যদি ড্রাইভার না হয় তাহলে এরা নিচে নামতে দেবে না। আমরা যাবো ওই নিচে, ওই জায়গায় যেখানে শুধু পাহাড় আর তার নিচের মধ্যে দিয়ে নদী বয়ে গেছে। তো খুব খাড়া ঢালু, লোকাল ছেলে বা স্থানীয় ছেলে না হলে নিচে নামতে দেবে না। আর এই জায়গাটার নাম হচ্ছে যে লাভার্স পয়েন্ট। তো চলুন আমরা এখন নিচে নামবো। পিকনিকের টাইম, চারদিকে লোকে ভর্তি। তো আমরা যাচ্ছি সামসিং ভ্যালিতে পিকনিক করার জন্য। অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল, ফাইনালি সেটা আমরা ফিক্সড করতে পেরেছি। আমরা এখন নিচে নামবো। দেখুন ঢালটা খুব খাড়া, এখানে স্থানীয় লোক ছাড়া নিচে নামাতে পারবেই না, খুবই অসুবিধা। তাই সেই কারণে এরা বারবার করে চেক করে, স্থানীয় লোক না হলে এরা গাড়ি নিয়ে নিচে নামতে পারমিশন দেবে না। তো আমরা এখন নিচে নামছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় আর বনানী, মাঝখান দিয়ে বয়ে চলেছে নদী। এক অপূর্ব মেলবন্ধন প্রকৃতির। কি সুন্দর প্রকৃতি, এত সুন্দর হতে পারে তা আপনারা এই সামসিংয়ের কাছে এসেই তা অনুভব করতে পারবেন। এই পাহাড়ের মাঝখান দিয়ে নদী অনবরত বয়ে চলেছে, তা নদীর কলতান, পাখিদের মধুর আওয়াজ গোটা পরিবেশকে উদ্ভাসিত করে তুলেছে। তো নদীর এই প্রবাহমান স্রোত যেন একটাই মেসেজ দিতে চেয়েছে আমাদেরকে, জীবনে যতই বাধা আসুক, যাই আসুক, সবকে ঠেলে জীবনের আনন্দ উপলব্ধি করা অবশ্যই প্রয়োজন এবং তা করা উচিত। আর আমরা সেটা করার জন্য এসেছি। পিকনিক তো অবশ্যই হবে। তো চলুন আমরা নিচে যাচ্ছি। খাড়া ঢালবো, প্রায় এসে গেছি। উত্তরবঙ্গে আমরা শুনেছি যে চা বাগান সম্পর্কে বইয়ে আমরা পড়েছি, কিন্তু এসে প্রথমবার দেখলাম যে চা বাগান, চারিদিকে সারি সারি চা বাগান, চোখ ধাঁধানোর মতো। আর এখানে দেখুন সুন্দর পরিবেশ, রোদ ঝলমলে আকাশ, পাহাড়, তার মাঝখানে উঁচু উঁচু পাহাড়, তার মাঝখানে পাইন গাছ মাথা উঁচু করে রয়েছে, আরও অন্যান্য বনানী রয়েছে। এইখানকার আরও একটা বিশেষ সুবিধা যে সন্ধ্যের পরে এর পরিবেশ আর অন্যরকম এক মাত্রায় নিয়ে যায়। সেখান পাহাড়ের মধ্যেকার যে সমস্ত বাড়িঘর রয়েছে তাদের লাইটগুলো যখন জ্বলে মনে হয় দূর থেকে জোনাকি জ্বলছে, এত সুন্দর ও মোহময় লাগে, বলা অকল্পনীয়। যতক্ষণ না আপনি চোখে দেখবেন তখন আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই দেখুন
নদী কীভাবে বয়ে চলেছে তার অনবরত স্রোত, সুন্দর আকাশ, সুন্দর পরিবেশ। তো এইভাবেই আমরা আমাদের জায়গায় পৌঁছে গেছি। এখন আমাদের পিকনিকের শুরুর পথে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।